নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ায় ঘটতে চলেছে বড়সড় পরিবর্তন। কারণ বঙ্গে কিন্তু এবার সরাসরি আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে। কবে বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে এবং কিভাবে বৃষ্টি হতে পারে, এবং বর্তমানে একটি নতুন ঘূর্ণাবর্ত রয়েছে যার থেকে কিন্তু আমাদের দক্ষিণ ভারতে বৃষ্টি হবে, এবং তার থেকে পরোক্ষ প্রভাব কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ, তারই সাথে উড়িষ্যা বিভিন্ন জায়গায় পড়তে চলেছে। কোন কোন জায়গায় এই পরোক্ষ প্রভাব থাকতে চলেছে এবং কি কি হতে চলেছে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখাবো। এবং আমাদের দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকলেও বিভিন্ন জায়গায় কিন্তু কুয়াশার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো আর কি কি বলা হয়েছে এবং ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে কি কি জানানো হয়েছে তা কিন্তু বিস্তারিত আমরা তুলে ধরবো এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব, তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে সকালে প্রকাশিত আপডেটে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে গতকালের মিনিমাম টেম্পারেচার অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 6 থেকে 9 ডিগ্রি ছিল পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, এবং এপাশে 10 থেকে 14 ডিগ্রি তাপমাত্রা ছিল কিন্তু রাজস্থান এবং পূর্ব উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং উত্তর গুজরাট এবং ছত্তিশগড়ের কিছু জায়গাতে, এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং ওড়িশাতে। এবং এখানে যেটা বলা হচ্ছে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের থেকে উপরে ছিল, যেটা বলা হচ্ছে দক্ষিণ হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং এপাশে বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং উত্তর পূর্ব মধ্যপ্রদেশে, গুজরাটে এবং পাঞ্জাবে। এরপরে যেটা বলা হচ্ছে একটি নতুন কিন্তু ঘূর্ণাবর্ত রয়েছে, যেটি কিন্তু বলা হচ্ছে বাংলাদেশ এবং তার সংলগ্ন এরিয়ায় কিন্তু রয়েছে লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে। এবং এখানে বলা হচ্ছে যে উত্তর পূর্ব দিকে শক্তিশালী হাওয়ার ফলে একটি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা বলা হচ্ছে তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চলগুলিতে 30শে ডিসেম্বর থেকে 1 তারিখ অবধি কিন্তু থাকছে। এরপরে বলা হচ্ছে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যেটা এফেক্ট করবে আমাদের উত্তর পশ্চিম ভারতে, যেটা 29শে ডিসেম্বর থেকে। এবং এর প্রভাবে কিন্তু বলা হচ্ছে হালকা ধরনের বাতাস থাকতে পারে, এবং এর ফলে কিন্তু আমাদের মধ্য ভারতে 30শে ডিসেম্বর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 2 জানুয়ারি অবধি কিন্তু বলছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এবং এখানে বলা হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে, তার সাথে বজ্রঝড় ও বজ্রবিদ্যুৎ থাকছে, যেটা থাকছে খুব সম্ভবত তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে 27 ও 28 তারিখ। এবং এখানে বলা হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা খুব সম্ভবত উত্তর পূর্ব ভারতে আগামী 2 দিন। অর্থাৎ বন্ধুরা, আসামের দিকটাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 2 দিন, তবে 27 ও 28 তারিখে কিন্তু আমাদের তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকালে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এদিকে অপরদিকে কিন্তু একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যেটি কিন্তু 29 তারিখ থেকে আমাদের উত্তর পশ্চিম ভারতের দিকে কিন্তু এফেক্ট ফেলা চালু করবে, অর্থাৎ প্রভাব ফেলা চালু করবে, এবং যার ফলে কিন্তু আমরা দেখতে পাবো যে মধ্য ভারতের দিকে কিন্তু 30 তারিখ থেকে 2 তারিখ অবধি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এই পশ্চিমী ঝঞ্ঝার ফলেই কিন্তু এবার সরাসরি আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। তো সেটা আমরা দেখাবো পরে, যাই হোক। এবং এখানে বলা হচ্ছে যে আরেকটি কিন্তু নতুন ঘূর্ণাবর্ত রয়েছে, যেটা কিন্তু পশ্চিম বাংলাদেশের উপর লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে বিস্তার করছে। এবং এখানে বলা হচ্ছে কুয়াশার জন্য যে সতর্কবার্তা জারি করা হয়েছে, ঘন থেকে অতি ঘন কুয়াশা কিন্তু থাকতে পারে সকালবেলার দিকটাতে, যেটা বলা হচ্ছে পাঞ্জাব, হরিয়ানা, পূর্ব উত্তরপ্রদেশে 26 ও 27 তারিখ। এবং এখানে বলা হচ্ছে ঘন কুয়াশা, যেটা খুব সম্ভবত লক্ষ্য করা যেতে পারে সকালবেলার দিকটাতে, যেটা পশ্চিম উত্তরপ্রদেশে 26, 27 তারিখ, ওড়িশাতে, রাজস্থানে 26 তারিখ, এবং মধ্যপ্রদেশে 26 এবং 27 তারিখ, এবং পাঞ্জাব, হরিয়ানাতে 28 ও 30 তারিখ, এবং আসাম, মেঘালয় এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 27 এবং 30 তারিখ। এরপরে যেটা বলা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে এখানে যে ফোরকাস্ট দেওয়া আছে তাতে বলা হচ্ছে উত্তর পশ্চিম এবং তার সংলগ্ন মধ্য ভারতে কিন্তু যেটা বলা হচ্ছে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমে যাবে আগামী 24 ঘন্টার মধ্যে। অর্থাৎ বন্ধুরা, আবার কিন্তু তাপমাত্রা নামতে চলেছে, 2 থেকে 4 ডিগ্রি কিন্তু এবার নামবে, যেটা উত্তর পশ্চিম এবং মধ্য ভারতের দিকটাতে নামার সম্ভাবনা রয়েছে। এবং পূর্ব ভারতের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে 2 ডিগ্রি তাপমাত্রা কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে কমে যেতে পারে। অর্থাৎ বন্ধুরা, পূর্ব ভারত বলতে কিন্তু আমরা আসামের দিকটাতে বুঝি, আসাম, এই পাশে মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং কিছুটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ধরতে পারি আমরা, তার সাথে বাংলাদেশটা পড়ছে, যেহেতু আমাদের পূর্ব দিকটাতেই পড়ছে। এবং
এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাবো 2 ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমে যাবে, অর্থাৎ আবার কিন্তু কনকনে ভাব আসতে চলেছে। এবং তারপরে যেটা বলা হচ্ছে 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না, এবং এখানে কিন্তু আর তেমন কোনো সতর্কবার্তা জারি করা নেই। তো এবার চলে আসবো আমরা আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে, দেখে নেবো কী বলা হচ্ছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে নতুন করে যেই পশ্চিমী ঝঞ্ঝা আসছে তার ফলে কিন্তু আমরা 28 তারিখ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি 1 থেকে 2 জায়গায়। তার সাথে তুষারপাত থাকছে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিংয়ে। মোটামুটি আমরা 28 ও 29 তারিখ দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা থাকছে, এবং এপাশে সিকিমের দিকটাতে আমরা কিন্তু ড্রাই ওয়েদার দেখতে পাচ্ছি, এবং 28 29 তারিখ থেকে কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে এপাশে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকলেও কিন্তু এখানে বলা হচ্ছে যে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা কিন্তু লক্ষ্য করা যেতে পারে, যেটা আজ ও আগামীকাল লক্ষ্য করা যাবে। তারপরে কিন্তু তেমন কোনো আর সতর্কবার্তা জারি করা নেই, এখানে কিন্তু ড্রাই ওয়েদার দেখা যাচ্ছে। এবং এপাশে বিহার এবং ঝাড়খণ্ড এবং তারই সাথে উড়িষ্যাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ড্রাই ওয়েদার থাকলেও উড়িষ্যাতে শুধুমাত্র আজকের জন্য কিন্তু কুয়াশা সতর্কবার্তা জারি করা রয়েছে, তারপরে কিন্তু ড্রাই ওয়েদার লক্ষ্য করা যাচ্ছে। এবার সে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ফিউ প্লেসেসে বৃষ্টি, অর্থাৎ কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। এবং এখানে বলা হচ্ছে যে রাত্রির তাপমাত্রায় কিন্তু আগামী 5 দিনে তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না। এখানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকছে, যেটা বলা হচ্ছে বিহারে এবং আমাদের পশ্চিমবাংলায় থাকছে আগামী 24 ঘন্টা। তারপরে থেকে কিন্তু পরিবর্তন ঘটবে, এবং এখানে কিন্তু সতর্কবার্তা শুধুমাত্র বিহারে দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা রয়েছে, এবং উড়িষ্যাতে কিন্তু ঘন কুয়াশার কিন্তু সতর্কবার্তা জারি রয়েছে। তো এরপরে তেমন কোনো আপডেট আর নেই। তো আমরা চলে আসবো উইন্ডি লাইভ স্ক্রিনে, দেখে নেব যে বর্তমানে যে ঘূর্ণাবর্তটি রয়েছে ও পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে তার ফলে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডি লাইভ স্ক্রিনে। তো উইন্ডি লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ECMWF মডিউলে, এবং দেখতে পাচ্ছি 3 তারিখের দিকটাতে কিন্তু আমাদের মধ্য ভারতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গায়। তবে এর ফলেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে, সেটা আমরা দেখাবো। দেখুন 3 তারিখের দিকে যখনই আমরা এগিয়ে যাচ্ছি তখনই কিন্তু লক্ষ্য করতে পারছি পশ্চিমী ঝঞ্ঝাটা কিন্তু কিছুটা উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে আমরা 3 তারিখ অবধি আপডেট পাচ্ছি, 3 তারিখ অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের কাছে রয়েছে। তবে কিছুটা আগামীকাল যখন আপডেট পাবো আমরা কিছুটা পরিবর্তন লক্ষ্য করতে পারবো, তখন কিন্তু আমরা বুঝতে পারবো বৃষ্টি কতটা হতে পারে আমাদের দক্ষিণবঙ্গে। তো বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের দিকটাতে কিন্তু একটা নিম্নচাপের ফলে আমাদের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যেটা আমরা লক্ষ্য করতে পারছি বায়ুর ঝাপটা মোড়ে চলে যাব। তো আমরা চলে আসবো প্রথম দিকে এই নিম্নচাপ কোথা থেকে সৃষ্টি হচ্ছে। তো আমরা এর আগে দেখিয়েছিলাম জিএফএস মডেলে যে এইখান থেকে যেই ঘূর্ণাবর্তটি ছিল সেখান থেকেই কিন্তু একটি নিম্নচাপ থেকে কিন্তু ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছিল, তবে তাতে কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। বর্তমানে আমরা ECMWF মডেলটা দেখাচ্ছি, তারপরে আমরা জিএফএস মডেলটা দেখাবো যে জিএফএস মডেলে কী পরিবর্তন ঘটেছে। তো বর্তমানে আমরা ECMWF মডেলে যেটা লক্ষ্য করতে পারছি যে এখান থেকে কিন্তু যেই নিম্নচাপটি ছিল, এই দেখুন, তখন আমরা 25 তারিখ আসলে লক্ষ্য করতে পারছি এপাশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং এদিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তো এই ঘূর্ণাবর্তটাই কিন্তু ক্রমশ এদিকে অগ্রসর হবে এবং শ্রীলঙ্কার পাশে এসে কিন্তু উত্তর এবং পূর্বমুখী বায়ুর প্রভাবে কিন্তু এটি সমুদ্রে মিলেই যাবে এবং এর সাথে মিশ্রিত হয়ে কিন্তু একটি নতুন ঘূর্ণাবর্তের সৃষ্টি নেবে, যার ফলে কিন্তু একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা থাকছে। তবে বর্তমানে কিন্তু আমরা এটাকে নিম্নচাপ রূপেই দেখছি। বর্তমানে কিন্তু এটা দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, ঘূর্ণাবর্ত থেকে কিন্তু একটি নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হবে এবং ক্রমশ কিন্তু উত্তর পূর্ব দিক বরাবর অগ্রসর হবে, যার ফলে কিন্তু আমাদের দক্ষিণ ভারতের দিকটাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণ পশ্চিম ভারতের দিকটাতে এই দেখুন যেটা আমরা লক্ষ্য করতে পারছি ক্রমশ কিন্তু একদমই কাছে গিয়ে অগ্রসর হলো এবং এপাশে কিন্তু আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে। এরকম সিস্টেম কিন্তু সমুদ্রে থাকতেই থাকে। তো এরপরে যেটা আমরা লক্ষ্য করতে পারছি তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দিকটাতে নেই। তবে আমাদের এপাশে কিন্তু উত্তরবঙ্গের দিকে কিন্তু দার্জিলিংয়ের পাশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, তার সাথে তুষারপাতের সম্ভাবনাও কিন্তু থাকছে পশ্চিমী ঝঞ্ঝার ফলে, দেখুন যেটা আমরা লক্ষ্য করতে পারছি বর্তমানে। এবং এরপরে চলে আসবো আমরা জিএফএস মডেলে, তো দেখে নেব কী পরিস্থিতি থাকছে। তো আমরা চলে আসলাম জিএফএস মডেলে, এসে আমরা চলে যাব বায়ুর ঝাপটা মোডে। যেটা আমরা লক্ষ্য করতে পারছি এর আগে যেটা আমরা দেখেছিলাম যে এখান থেকে একটি এই লো প্রেশার এরিয়াটা থেকে কিন্তু একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছিল এবং এপাশে একটি লো প্রেশার এরিয়া আছে যার থেকে কিন্তু আরেকটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছিল, সেটাতে কতটা পরিবর্তন এসছে। তো এবারে কিন্তু আমরা সরাসরি যেটা লক্ষ্য করতে পারছি তেমনভাবে কিন্তু কোনো সিস্টেম এখানে তৈরি হচ্ছে না। বর্তমানে এটা কিন্তু
একটা নিম্নচাপ ক্ষেত্র রূপেই থাকছে, তবে তেমনভাবে কিন্তু কোনো পরিবর্তন ঘটছে না, যেটা আমরা লক্ষ্য করতে পারছি বর্তমানে 3 তারিখ অবধি কিন্তু আমরা আপডেট পাচ্ছি। তবে তাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তেমনভাবে কোনো সিস্টেম এখনও সরাসরি আর লক্ষ্য করা যাচ্ছে না, অর্থাৎ জিএফএস মডেলে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে। কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু এখন বর্তমানে আর লক্ষ্য করা যাচ্ছে না। যদি পরবর্তীকালে কোনো পরিবর্তন ঘটে তাহলে তা কিন্তু সরাসরি আমরা আপনাদের কাছে তুলে ধরবো এবং তাপমাত্রায় কিন্তু কিছুটা হেরফের হবে। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।